সঙ্গে সঙ্গে আমরা ফিল্ডে এসে সমস্ত জঙ্গল পার লোকাল পার আমরা 10 জন মিলে দেখেছি। আমাদের বোট আছে এখানটায়, জাল বাঁশ সবই আছে রেডি করা, স্টাফ আছে এখানটায়, সব কিছু কোনো অসুবিধা নেই। আমরা বলার সঙ্গে সঙ্গেও চলে আসবো। 10 জন মিলে সাইড ধরে পুরো আমরা নেমে দেখেছি, তোমাদের নিশ্চিন্ত থাকবে। আর স্যারের পায়ে কিন্তু কাদা আছে, সবাই কিন্তু চরে নেমে দেখেছে। যে ভদ্রলোক দেখেছে তার সঙ্গে তো আমার কথা হলো না, তাকে আমার ডাকা কথা বলা দরকার ছিল। সে ভদ্রলোককে আমি পেলাম না। যে জাল ফেলতে ফেলতে কোথায় দেখেছে কী বৃত্তান্ত তার কাছ থেকে শুনলে আমি বুঝতে পারতাম যে সঠিক পরিষ্কার খবরটা কি। বাড়ির সামনের নদীতে যে এতটা চিংড়ি মাছ আমরা পাবো কিন্তু ভাবতে পারি। কতটা মাছ হয়েছে দেখো না, অল্প কিছু টাইমের মধ্যে। এখনো লাভ দিচ্ছে, ঠিক আছে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আজ কিন্তু বন্ধুদের নতুন একটা পর্ব দেখাতে চলেছি। ইতিমধ্যে কিন্তু আমরা খবর পেয়ে গেছি আমাদের যে পূর্ব পাড়ায় যে আরডব্লিউ রাস্তা সেখানে কিন্তু বাঘ পার হয়েছে। আমরা কিন্তু লাঠি নিয়ে নামটুয়ার আমি যাচ্ছি, আর গ্রামের প্রতিটা মানুষ কিন্তু লাঠি নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমরা সেখানে যাচ্ছি ঘটনাস্থলে, তো সরাসরি বন্ধুদেরকে দেখাবো। চলুন তাহলে মরিচ ঝাঁপির থেকে পার হয়ে আসা বাঘটাকে আবার তাড়িয়ে মরিচ ঝাঁপির পাড়ে তুলে দেবো। চলুন তাহলে যাওয়া যায়। মানুষ কিন্তু জড়ো হয়ে গেছে, অনেকেই, সবাই কিন্তু যাচ্ছে। দেখা যাক বাঘ কি অন্য কিছু। বন্ধু তাড়াতাড়ি। বাজিও ফোটাচ্ছে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের বোর্ড থেকে। দেখা যাক সত্যি কি মিথ্যে বাঘ পার হয়েছে। আমরা প্রচুর লোক কিন্তু আমরা চলে এসেছি, গ্রামের ছেলেরা সবাই একতাভাবে বাঘটাকে কীভাবে তাড়িয়ে জঙ্গলে পার করা যায় সেই জন্য আমরা সবাই প্রস্তুতি নিয়েছি। তা ঘটনাস্থলে আমরা যাই, বিস্তারিত বন্ধুদেরকে অবশ্যই জানাবো। হ্যালো, বল। এই তো বনি বনি। আমরা বাঘ পার হয়েছে এই খবর শুনে আমরা কিন্তু গ্রামের সব ছেলেরা কিন্তু আমরা এখানে চলে আসি। চলে আসার পরে আমরা জঙ্গলে বেশ কিছু সময় কিন্তু খোঁজ খবর করলাম, পায়ের ছাপও আমরা দেখতে পেলাম না। ওটা বাঘ না, অন্য কিছু একটা হতে পারে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার স্যার বড়বাবু সংবাদ পাঠিয়েছে, ওখান থেকে সঙ্গে সঙ্গে আমরা ফিল্ডে এসে সমস্ত জঙ্গল পার লোকাল পার আমরা 10 জন মিলে দেখেছি। কিছুই কোনো ছাপ পাইনি। এরকমভাবে দেখে আমরা এখন ফিরে যাচ্ছি ফেরাবার। তারপর আমাদের বোট আছে এখানটায়, জাল বাঁশ সবই আছে রেডি করা, স্টাফ আছে এখানটায়, সব কিছু কোনো অসুবিধা নেই। আমরা বলার সঙ্গে সঙ্গেও চলে আসবো। আমরা এটা তো জীবন আমাদের দেওয়া, এতে উৎসর্গ করা, এবং আমরা সবাই সতর্ক থাকবো। তাহলে আমরা গ্রামবাসীকে আমরা একটা নিশ্চিন্তে তোমরা নিশ্চিন্তে থাকো, কোনো অসুবিধা নেই। কোনো রকম কোনো হ্যাঁ, আমরা পুরো চর সাইড ধরে 10 জন মিলে সাইড ধরে পুরো আমরা নেমে দেখেছি, তোমাদের নিশ্চিন্তে থাকবে। আর স্যারের পায়ে কিন্তু কাদা আছে, সবাই কিন্তু চরে নেমে দেখেছে। যে ভদ্রলোক দেখেছে তার সঙ্গে তো আমার কথা হলো না, তাকে আমার ডাকা কথা বলা দরকার ছিল। সে ভদ্রলোককে আমি পেলাম না। যে জাল ফেলতে ফেলতে কোথায় দেখেছে কী বৃত্তান্ত তার কাছ থেকে শুনলে আমি বুঝতে পারতাম যে সঠিক পরিষ্কার খবরটা কি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো সবাই। আমরা কিন্তু সেই বাঘের জঙ্গলে কিন্তু এসে গেছি। আজ কিন্তু সমরেশ চলে যাচ্ছে। অনেক বন্ধুরা কিন্তু ভাবে যে আমরা খুব ধনী ব্যক্তি না। ও একটা কাজে কিন্তু থাকে সবসময়, সেজন্য ও সবসময় দেখা যায় না। তা আজকের আমরা মাম এবং মামের দাদা আর আমি 3 জন কিন্তু আমরা এই যে কথা বলতে না বলতে বানর কতগুলো চলে এসছে। এ মাম দেখো কতগুলো চরের আগামাথা কিন্তু বানর। একটা দেখার মতো পরিবেশ কিন্তু, মানে নিচেই একটা ছোট ধানি ক্ষেত, তার মাঝে একটা মাঝারি সাইজের গাছ, তারপরেই কিন্তু একটা বড় ধরনের গাছ, তারপরে নীল আকাশ, একবার সব মিলিয়ে একটা মনোমুগ্ধকর পরিবেশ।
সত্যি এরই নাম মনে হয় সুন্দরবন। দারুণ দেখার মতো পরিবেশ। বানরগুলো কিন্তু ওই যে ধানি গাছের যে সাদা অংশটা, মূল শ্বাসের যে মূল, যে শ্বাস, সেই শ্বাস কিন্তু খাচ্ছে। সব আমাদের দিকে তাকিয়ে বসে আছে। তাহলে আমরা গান নদীর দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। সামনের বানরটা দেখো, ওই বানরটা দেখো, বড় সাইজ। জল টিম ম্যানেজার। অনেক বন্ধুরা কিন্তু ভাবছেন এই জঙ্গলটা কোথায়। এটা কিন্তু গোসাবা থেকে যে সাতজেলিয়া দ্বীপ, সেই সাতজেলিয়া দ্বীপের একদম শেষ প্রান্ত লাহারিপুর গ্রাম। লাহারিপুর গ্রামের অপোজিট সাইডে, মানে দক্ষিণ সাইডে এই জঙ্গলটা। এটা হচ্ছে পীরখালির জঙ্গল, পীরখালি ব্লক এটা। আর তার মাঝখানে আছে গাঁড়াল নদী। গাঁড়াল নদীটা পেরোলেই কিন্তু মরিচঝাপির জঙ্গল। তা মরিচঝাপির জঙ্গলে খুব কম যাওয়া হয়, কারণ ওখানে বাঘের চাপটা একটু বেশি। আর আমাদের লোকালয়ের সাইডে ঘেরা দেওয়া আছে, সেজন্য অনেকটা সেফটি। তবুও কাল রাতে আতঙ্কের মধ্যে থাকতে হয়েছিল, কারণ এক ঠাকুরদাদা ঠাকুমা কিন্তু গিয়েছিল খেওলা জাল ফেলতে নদীতে। এবার তারা গিয়ে বলল যে বাঘ পার হয়েছে। এবার তাই শুনে কিন্তু কাল রাতে আমরা সেখানে যাই এবং দেখি সেখানে কিছুই না। বনকর্মীর অনেক বাবুরা কিন্তু এসেছিল, তারাও কিন্তু চরে নেমে দেখেছে, কোনো পায়ের ছাপ পায়নি। তা হয়তো কালকে আসেনি, তবে কোনো দিন আসবে না এর কোনো গ্যারান্টি নেই, কারণ বড় বড় নদী পার হয়েও কিন্তু বাঘ চলে আসে। তা অনেক বন্ধুরা কিন্তু যারা আমাদের দেশের বাইরে, মানে বিদেশ থেকে আমাদের ভিডিও দেখে, অনেক বন্ধুরা বুঝতে পারে না যে এই ভিডিওটা কোন দেশের থেকে ছাড়ছে। আমাদের ভারতবর্ষ থেকে আমরা কিন্তু ছাড়ছি, আমাদের ইন্ডিয়া থেকে। দেখা হচ্ছে আমাদের এই যে ডুবোজাল, একদম নূতন জালটা কিন্তু সিস্টেম সাজিয়ে নিয়ে এসেছি। এই জালটা ফেলার সময় দেখা হচ্ছে। চলুন তাহলে গাঁড়াল নদীতে যাওয়া যায়। আমরা কিন্তু আজকে গাঁড়াল নদীতে ডুবো জালটা ফেলবো, তারপরে কিন্তু আমরা চিংড়ি মাছটা সংগ্রহ করব। তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। জয় মা গঙ্গা দেবী। আজ কিন্তু আমরা দুখানা জাল একসাথে জুড়ে দিয়েছি। জালটা কিন্তু অনেকটাই বড় হবে, দেখা যাক। এখন একটু জোয়ারের টাইম, ভাটা লাগার কিছুক্ষণ আগে জালটা তোলা হবে। তা জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। লাইন মতো সমস্যা। আজ কিন্তু 3খানা গ্রাফি দেওয়া হচ্ছে। জালের 2 মাথায় 2টো আর মাঝখানে 1টা, কারণ অনেকটা বড় জাল। যদি স্রোতে চলে যায় তাহলে কিন্তু একদম জালটা বেকার হয়ে যাবে। আমরা কিন্তু আমাদের ডুবো জালটা পেতে চলে আসলাম খেওলা জাল ফেলতে। তা দেখা যাক, আমি পিছনে আছি আর বাবা কিন্তু সামনে খেওলা জাল বাঁধছে। তা কতগুলো চিংড়ি মাছ সংগ্রহ করতে পারছে আজকে দেখা যাক। মারো সাইডে মারো, মেরে দেখো। লাফাচ্ছে।
মাছ কিন্তু সবসময় পাওয়া যায় না, যখন হয় খুব ভালো হয় আর যখন না হয় একদম। ঠিক আছে, তো বমি করি আগে। এটা কৃষি এই যেমন জায়গাটা বইতে হয়নি ভালো কৃষি। আমাদের বাড়ির সামনে যে জঙ্গলটা, সেই জঙ্গলের সাইড থেকে চিংড়ি মাছ ধরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর মা কিন্তু নদীর পাড়ে এসে বসে আছে, কখন আমরা বাড়ি ফিরছি সেই আশায়। তা আজ কতটা চিংড়ি মাছ পেলাম আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। মা কিন্তু এসে গেছে, আর আমাদের চিংড়ি মাছ কিন্তু ধরা কমপ্লিট হয়ে গেল। জাল ফেলাগুলো বন্ধুদেরকে দেখাতে পারিনি। মানে বাড়ির সামনের নদীতে যে এতটা চিংড়ি মাছ আমরা পাবো কিন্তু ভাবতে পারি। কতটা মাছ হয়েছে দেখো, অল্প কিছু টাইমের মধ্যে। এখনো লাভ দিচ্ছে, ঠিক আছে, এখনো লাভ দিচ্ছে। এবার মায় কাঁদে, তাহলে ডুবো জাল তুলে কি মাছ পাই বন্ধুদেরকে সরাসরি দেখাবো। আর মামের পায়ে কিন্তু কাদা লেগে যাবে বলে মামকে কিন্তু এইভাবে কাঁদা করে আমি সবসময় পার করি, ডাঙায় তুলে দিই। জালের শুরুতেই কিন্তু বিভিন্ন রকম মাছ দিয়ে শুরু। মাছ আজকের কিন্তু আমরা ছাড়ি নেবো একদম শুরুর থেকে। আবার মোটা বেঁধে গেছে, এই ভালো মাছ বেঁধেছে কিন্তু। হ্যাঁ উঠেছে, মাছ বেঁধেছে ভালো, কিন্তু নান্টু নদীকে একটা পাত্র দিলে হতো কিন্তু। আমি রাখছি, এই চলে ওটা ধর হাত দে। ওবা দেখো সেই আরে খবরা বড় সাইজের একটা মাছ পেয়ে গেছি। সত্যি এই মাছ কিন্তু দোনে ধরে। নূতন জাল দিয়ে নূতন মাছ। আমরা কিন্তু ছোট ছোট মাছ ধরছি গাড়াল নদীতে, আর দাদা ভাইরা কিন্তু বড় মাছ ধরতে চলে যাচ্ছে গভীর জঙ্গলে। দাদারা কিন্তু 6 থেকে 7 দিন থাকবে নদীতে, নৌকার মধ্যেই রান্না খাওয়া দাওয়া সব কিন্তু হবে। কি মাছ এটা? বেজি বলা শোলগুলো ওখানে সাজিয়ে সাজিয়ে ও খবর খুলে রাখো, খবর খুলে রাখো। এদিকে তোলো তোলো, এইভাবে নৌকাটা ঘুরে যাচ্ছে না। এইভাবে। এই দেখো মাছ, দেখো কি মাছ ওটা? মাছ এটা তোলা দিতে নাও বেঁধেছে ভালো। দেখি নৌকাটা ঘুরে যাচ্ছে, একটু মোড়াতে ই পালা বেঁধেছে মাছ, দেখ এক জায়গায় কতগুলো। আজকে কিন্তু আমরা 4 জন চলে এসেছি। জাল ফেলার সময় কিন্তু 3 জন এসেছিলাম, আর জাল তোলার সময় 4 জন এসেছি। লাউ ফলি, অনেকদিন পর ছোট লাউ ফলি। আজ কিন্তু জালটা অনেকটাই বড়, দেখা যাক গজব মাছ ছাড়া কতটা মাছ পাচ্ছি। বন্ধু কিন্তু কমেন্ট করছিল যে দাদাকে আর একটু স্মার্ট হতে হবে, কিন্তু এই যে নদীর কাজ এ খুব কষ্টেরই কাজ।
এই কাজ করতে করতে কথার টোন কিন্তু খুব একটা ভালো হয় না, কারণ খুব কষ্টেরই কাজ। নিচে আর একটা লাউ ফুলই আছে। মাছ দুজন ছাড়ি পাচ্ছ না? তুমি মাথা তুলে না, মাথা কে করো না, তুমি তো মাছ ছাড়াও, তাই নিয়ে উদ্বোধনী দেরি করে যায়, চিংড়ি মাছটা ছাড়ি যাবে। এটা কি মাছ? এটা তো লালাম জানতো। কি বড় দেখো সেই নোনা। মাছ খাওয়ার চেয়ে যে ধরা, সত্যি যে মাছ ধরে সেই জানে মাছ ধরার মর্মটা কি। ও বাবা কত বড় নোনা। ফেলো ওই ধারে, ওমে বলতে দাও, সামনে আরো আছে। ওর আবরটা বোঝো কিভাবে, না তো তোমার বটটা না। কি বড় কাঁকড়া, কাঁকড়া কোথায় গেল? এইখানে জাল পাঠিয়ে গেল নাকি? কোথায় গেল সে কাঁকড়া? চলে গেছে। এদিকে না, একটু নোনাটা দাও দেখাই। নোনা দেখাতে হবে না, কাঁকড়াটা চলে গেছে। নোনা দেখা বড় কাঁকড়াটা চলে গেল। দাম ছিল কাঁকড়াটা, এখন কাঁকড়ার দাম কিন্তু প্রচুর। ভাগ্যে নেই। অনেক বড় ছিল, অনেকটা বড় কাঁকড়া না অন্য কিছু। কাঁকড়া কাঁকড়া। এরকম নোনাটা দেখ, জলে কিন্তু ভাসছে। ফুলকপি বলি কিন্তু আমরা এটাকে। অনেকে জেলিফিশ বলে। এগুলো কিন্তু বিদেশে খায়। এইখানে কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না। একের পর এক শুধু মাছ আর মাছ। জাল কিন্তু অল্প কিছু তুলেছি, তার ভিতরে এতটা মাছ জড়ো হয়ে গেছে। আমার এছাড়াও তো মাছ ছাড়ানো আছে। ওরা মাছ ছাড়িয়ে পাচ্ছে না দুজন। এটা ছাড়াও, টান টান বড় টান, পাতাটা ফেল, হেতালির পাতা। এই বানরে খেয়ে খেয়ে ফেলেছে। টান, ওই শোলটা ওখানে থাকলো কি? দেখো মাছ ভাসছে জলের থেকে, দেখা যাচ্ছে কিন্তু। আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর বহু বন্ধু কিন্তু আমাদের ভিডিওয় কমেন্ট করে, তো সবার নাম কিন্তু বলা সম্ভব হয়ে ওঠে না, তো কিছু কিছু নাম আমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো। হাওড়া থেকে সুরাজ, পৌশালী সিংহ বোম্বে থেকে, দেবীতলা থেকে তাব্বাসুম, হুগলি চন্দননগর থেকে সুভাষ দাদা ভাই, ধনিয়াখালী হুগলি থেকে বিশ্বজিৎ মান্ডি, জয়নগর থানা বন্দি চক থেকে আলাউদ্দিন দাদা ভাই। লোটে মাছ এতক্ষণ পর। অনেক সময় পর লোটে মাছের দেখা। পূর্ব মেদিনীপুর থেকে প্রসাদ সামন্ত দাদা ভাই, ত্রিপুরা শান্তির বাজার থেকে আঁখি নন্দী দিদি ভাই। তাছাড়া আমাদের ভিডিওই কমেন্ট করেছিল কলকাতা বেহালা থেকে রিন্টু দাদা ভাই, মালদা থেকে সঞ্জীব রয় দাদা ভাই। এছাড়াও আমাদের ভিডিওই কমেন্ট করেছে জীবনতলা থেকে আবদুল্লাহ। এছাড়াও আমাদের ভিডিওই কমেন্ট করেছে কলকাতা দমদম থেকে রবীন্দ্র দাদা ভাই। একটু মাছ ছাড়িয়ে গেল ধরো। এছাড়াও আমাদের ভিডিওই কমেন্ট করেছে জয়নগর নিমপিট আশ্রম থেকে রঞ্জিত নাইয়া দাদা ভাই। আপনারা যারা আমাদের ভিডিওই কমেন্ট করেছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও যারা আমাদের ভিডিও নতুন দেখছেন, আপনি কোথা থেকে দেখছেন আর আপনার নামটা লিখে জানাবেন। লাল চিংড়ি, লালামতি, ভোলা। তো এটা ছাড়িয়ে যাচ্ছে। টান যদি ঘুরে যায় তাহলে কিন্তু টান ঘুরে গেছে, চলে যাবে। টান ঘুরে যাচ্ছে, জালটা কিন্তু তাড়াতাড়ি তুলে নিতে হবে। মাছটা ধরো, এদিকটা মানে কম ডুবেছিল তো সেজন্য মনে হয় মাছটা। তো হাতে ধরে একটা মাছ বাবা, আমি দেখছি না জালের সামনে ধরে কি ওটা, কি বস্তা। তাও মানে এই জায়গাটায় শুধু মাছ দেখো 4টে না 5টা। এই যে টিংরা মাছ বাবা দেখো, কিন্তু না ভোলা মাছ। একটু দেরি কর, মাছ হচ্ছে ছাড়া আমার দুজন টানি।
প্রচুর মাছ। সত্যি এই জাল তোলা ফেলা খুব কষ্টের। দেখো 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 এক জায়গায় শুধু দেখতে হবে কতটা করে মাছ। এক জায়গায় দেখ মাম, মাছ চড়িয়ে গেছে। এক জায়গায় এখানে এক্ষুনি বেঁধেছে সব জ্যাম হা করছে। দেখো দেখো মাছ আর মাছ, উপরে দুটো নিচে দুটো। মাছটা বেশি বাজে। ওইখানে দেখেছি টান। দেখো শুধু এক জায়গায় কতটা লালামতির লোটে এক জায়গা। এই জালটা কিন্তু বড় মাছের জাল না, এটা কিন্তু ছোট ছোট মাছ ধরার জাল। তবু একটা টয়লেট পেয়ে গেছি। এই সাথে সাথে মাছটা ছাড়িয়ে নিচ্ছি, তাই মাছটা পরে ছাড়াতে গেলে কিন্তু আমাদের আবার খাটতে হবে। অনেকটা কাটতে কম হবে। মাছ কতটা হয়েছে মাম দেখা, শেষ পর্যন্ত কতটা হচ্ছে অবশ্যই দেখা। আজ কিন্তু আমরা ডুবো জাল ফেলে প্রচুর মাছ সংগ্রহ করে ফেলেছি। মাছগুলো একটু সুন্দর করে কাছ থেকে দেখাও। লালামদি, চিংড়ি মাছ, লোটে মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ। এই সুন্দরবন এলাকার মানুষ কিন্তু সবাই কিন্তু নদীতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে। কারণ দিকেই বোঝা যাচ্ছে সব কিন্তু গভীর জঙ্গলে কাঁকড়া ধরা নৌকা। এখানে সব এর আশপাশ সব কিন্তু এই গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যায় সেই নৌকা। তা দেখা হচ্ছে আগামী একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।